আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব কাইট এআই টেস্টনেটের কিছু লেয়ার 3 টাস্ক আসছে। সেই টাস্কগুলা কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে। তো লেয়ার 3 টাস্কগুলা কমপ্লিট করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি। দেখেন এইখানে আমার এইটা আর এইটা কমপ্লিটেড দেখাচ্ছে। কারণ আমি ভিডিও রেকর্ড করার আগে এই ২ টা কমপ্লিট করে রাখছি। এই ২ টা আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। সেম প্রসেসে এই ২ টাও আপনারা কমপ্লিট করবেন। তো শুরু করতেছি অনবোর্ডিং থেকে। অনবোর্ডিং যেই কার্ডটা আছে এই কার্ডে ক্লিক করতেছি। তারপর এখানে আমাকে কিছু বলতেছে। এখান থেকে আপনি জাস্ট এগুলো পড়ে নিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বলতেছে ক্লেম টেস্টনেট টোকেন, মানে কাইট এআই টেস্টনেট যে পেজটা আছে সেই পেজে গিয়ে টেস্টনেট টোকেনটা ক্লেম করতে বলতেছে। এখান থেকে ওপেন কাইট এআই এই বাটনে ক্লিক করব। ওকে, তারপর আমাকে এইরকম পেজে নিয়ে আসা হলো। এখান থেকে আপনাদের যাদের অলরেডি কোনো অ্যাকাউন্ট নাই, এখান থেকে আপনি জাস্ট সিম্পল ভাবে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ফার্স্ট অফ অল পেজটাতে আসার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন একটা ইমেল কানেক্ট করতে বলতে পারে। ইমেলটা কানেক্ট করবেন। তারপর এখানে দেখেন কিছু সোশ্যাল মিডিয়ার টাস্ক আছে। এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে এক্সপি পাবেন। যেমন ধরেন যে তাদের এক্স অ্যাকাউন্টে ফলো করতে বলতেছে, তার বিনিময়ে আপনাকে 150 এক্সপি দেবে। তারপর তাদের যে ইসিও এক্স অ্যাকাউন্ট আছে তাকে ফলো করতে বলতেছে 150টা এক্সপি পাবেন। তারপর তাদের সম্পর্কে একটা রিটুইট করতে বলতেছে, তার বিনিময়ে আপনি 100টা এক্সপি পাবেন। তারপর এখানে তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করলে আপনি 100টা এক্সপি পাবেন। আর নিচে দেখেন এখান থেকে আপনার রেফার কোড পাবেন। প্রতি রেফারের বিনিময়ে আপনি 200 এক্সপি করে পাবেন। তো এভাবে এগুলা করে নেবেন। তারপর এখান থেকে দেখেন 3টা চ্যাটবট দেখা যাচ্ছে। এই 3টা চ্যাটবটে আপনি প্রতিদিন 10 থেকে 15টা চ্যাট করবেন। কিভাবে করবেন? ফার্স্ট অফ অল এখানে ওপেন করবেন। তারপর এখান থেকে তার সাথে কিছু কথাবার্তা বলবেন। তো এইভাবে আপনি এই টেস্টনেটটাতে কাজ করতে পারেন। তারপর এখানে দেখেন বেজ নামক একটা অপশন আছে। এই বেজে ক্লিক করবেন। বেজে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা বেজ ক্লেম করে নেবেন। বাট যারা আর্লি ইউজার ছিল তারা এই বেজটা পেয়েছে। তারপর টপ অ্যারো ইউজাররা এই বেজটা পেয়েছে। আর আমরা যারা সাধারণ পাবলিক তারা হচ্ছে যে এই বেজটা সবাই ক্লেম করে নিতে পারবো। তো সবাই এখান থেকে বেজটা ক্লেম করবেন। তারপর আপনি এখানে এসে প্রতিদিন একটা করে কুইজ দিতে পারবেন। কুইজ দেওয়ার জন্য ফার্স্ট অফ অল যেখানে দেখেন কুইজ অপশন, এই কুইজ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা কুইজ আপনি দেখতে পারবেন। প্রতিদিন একটা কুইজ এখানে আসবে। তো আপনি কি করবেন? এই কুইজটার অ্যান্সারটা যদি দিতে পারেন তো ভালো, আর যদি না দিতে পারেন, আপনি যদি এখান থেকে যে কোনো একটা রং অ্যান্সার দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো পয়েন্ট পাবেন না। সো এখান থেকে আপনি 50 পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে রাইট অ্যান্সারটা দিতে হবে। এখন রাইট অ্যান্সারটা দিবেন কিভাবে? ফার্স্ট অফ অল এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এভাবে একটা স্ক্রিনশট দিবেন, দেন এটা কপি করে নেবেন। তারপর চলে যাবেন ডিপসিকে। ওকে, ডিপসিকে আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল আপনি ইমেজটা পেস্ট করবেন। তার নিচে লিখে দিবেন যে প্লিজ গিভ মি এ রাইট অ্যান্সার, দেন এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর ডিপসিক আমাদেরকে বলতেছে সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইন্টারপ্রবাবিলিটি অ্যাক্রস প্ল্যাটফর্ম। তো আমরা আবার আগের পেজটাতে ফিরে যাব, দেন এখান থেকে খুঁজে বের করব আমাদেরকে ডিপসিক কোনটা বললো। তো ডিপসিক আমাদেরকে এইটা বলছে, এটা আমরা টিকমার্ক দেবো, দেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। ওকে ডান। এখান থেকে আমরা 50 পয়েন্ট পেয়ে গেলাম রাইট অ্যান্সার করার কারণে। তো তারপর এখানে দেখেন স্টেক অপশন আছে, স্টেক অপশনে যাবেন, দেন এখান থেকে আপনি কাইট এআই যে এজেন্ট আছে সেটা খুঁজে বের করবেন। তারপর এখান থেকে আপনাকে স্টেক করতে হবে। আমি একটা স্টেক করতেছি। সো এখান থেকে সর্বনিম্ন আপনি একটা স্টেক করতে পারবেন, তার নিচে স্টেক করা পসিবল না। সো এখান থেকে 1 লিখে দিলাম। তারপর স্টেক বাটনে ক্লিক করব। ওকে ডান, সাকসেসফুলি স্টেক হয়ে গেছে। তারপর এখানে দেখেন মাল্টিসিং, এই মাল্টিসিং বাটনে ক্লিক করবেন। মাল্টিসিং বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। এখান থেকে আপনার জাস্ট আর কোনো কাজ নাই, আবার মেইন পেজে ফিরে যাবেন। মেইন পেজে আসার পরে এখানে দেখেন ব্রিজ, এই ব্রিজ অপশনে ক্লিক করবেন। ব্রিজ অপশনে ক্লিক করার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনি জাস্ট ওয়ান টাইম এই ব্রিজ অপশনটা ইউজ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি কাইট এআই থেকে যে কোনো একটা চেইনে ব্রিজ করতে পারবেন। আর এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। যে কোনো একটা চেইনে ব্রিজ করে আপনি জাস্ট হচ্ছে যে এখান থেকে ব্রিজ ফিচার ইউজড, মানে আপনি যদি ইউজ করে ফেলেন তখন এটা লেখা থাকবে ব্রিজ ফিচার ইউজ। মানে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, কাইট এআই টোকেন থেকে যে কোনো একটা চেইনে, টেস্টনেট চেইনে আপনাকে ব্রিজ করতে হবে। আর এখান থেকে সিলেক্ট টোকেন, আপনি কোন টোকেনে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু অলরেডি এটা ইউজ করে ফেলছি সেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ এটা ওয়ান টাইম ছিল। তো আপনারা যারা এখনো এই কাজটা করেন নাই অবশ্যই করে নেবেন। তো এই কাজটা করার পর আবার আমি মেইন পেজে ফিরে যাব। তারপর এখানে দেখেন সোয়াপ অপশন, এই সোয়াপ অপশনে ক্লিক করবেন। সোয়াপ অপশনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখান থেকে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার যেই ওয়ালেট দিয়ে কাজগুলো করতেছেন সেই ওয়ালেটটা সিলেক্ট করবেন।
করবেন। আমি মেটামাস্ক দিয়ে করতেছি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করতেছি। ওকে ডান, আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। তো এখান থেকে দেখেন আমার ওয়ালেটে যতগুলো কাইটিআই টোকেন আছে সেটা শো করতেছে। পাশাপাশি টেস্ট ইউএসডিটি তে আমরা কনভার্ট করে নিতে পারবো, অথবা টেস্ট ইউএসডিটি থেকে আমরা কাইটিআই তে কনভার্ট করে নিতে পারবো। আবার চাইলে এখান থেকে আমরা ফসেট নিতে পারবো। এখানে ফসেট বাটনে ক্লিক করব। ফসেট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা কানেক্ট, এই যে মেটামাস্কের আইকন আছে এই আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। এখন দেখেন অটোমেটিক্যালি কাইটিআই টেস্টনেট সিলেক্টেড আছে, কাইট নেটিভ যেটা আছে সেটা সিলেক্টেড আছে। এখান থেকে আপনি চাইলে ইউএসডিটি টাও সিলেক্ট করতে পারেন, বাট ERC20 তে ইউএসডিটি আছে, আমরা নেটিভ যেটা আছে সেটাই সিলেক্টেড রাখবো। দেন এইখান থেকে বলতেছে ড্রপ আর লিমিট টু 1 রিকোয়েস্ট ইন 24 আওয়ার্স, মানে আপনি প্রতি 24 ঘন্টার মধ্যে একবারই এখান থেকে টেস্টনেট টোকেনটা নিতে পারবেন। সো এখান থেকে আমরা জাস্ট আই এম নট এ রোবট মানে একটা ক্যাপচা ফিল আপ করে নিব। ওকে, ক্যাপচাটা ফিল আপ করার পর এখানে দেখেন রিকোয়েস্ট 0.5 কাইট, এখান থেকে আমরা এই বাটনে ক্লিক করব। তো এখান থেকে বলতেছে হাই ফসেট ইউজেস প্লিজ ট্রাই আফটার সাম টাইম, মানে এখান থেকে আপনাকে আবার কিছুক্ষণ পরে ট্রাই করতে বলতেছে। এখানে মাঝে মাঝে তাদের সার্ভারে প্রবলেম থাকার কারণে এই প্রবলেমটা আপনি ফেস করতে পারেন। তো এখান থেকে এইভাবে আপনি কাইটিআই এর যে টেস্টনেট টোকেনটা আছে সেটা নেবেন। তারপরে এই আগের পেজটাতে ফিরে যাবেন। আগের পেজে আসার পরে এখান থেকে আপনি জাস্ট সোয়াপ ফিচারটা ইউজ করে দেখবেন। তো এখানে ধরেন যে আমি দিলাম 0.05, তারপর এখান থেকে 0.05 কাইটিআই এর জন্য আমরা টেস্ট ইউএসডি পাবো কতটুকু সেটা এখানে শো করতেছে। এখান থেকে রিভিউ বাটনে ক্লিক করব, তারপর সোয়াপ বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। তো এইভাবে আপনারা প্রতিদিন এসে এখান থেকে এই সোয়াপ ফিচারটা ইউজ করবেন। তারপর আবার আমি মেইন পেজে ফিরে যাচ্ছি। মেইন পেজে ফিরে আসার পর দেখেন আমাদের নিচের যেই অপশনগুলো ছিল প্রত্যেকটা অপশন এক্সপ্লোর করে নিলাম। তো আমাদেরকে তো লেয়ার 3 পেজ থেকে এই অপশনগুলো এক্সপ্লোর করার কথা বলছিল না, আমাদেরকে বলতেছিল যে তাদের যে টেস্টনেট টোকেনটা আছে সেটা ক্লেম করার জন্য। তো সেটা ক্লেম করার জন্য এখানে ক্লিক করব। দেন এখানে দেখেন ক্লেম টেস্টনেট টোকেন, এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা জাস্ট ফিল আপ করতে হবে আমাদেরকে। তো আমি ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। ওকে ডান, ক্যাপচাটা ফিল আপ করার পর এখান থেকে রিকোয়েস্ট কাইট টোকেন এই বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের টোকেনটা ক্লেম করা কমপ্লিটেড। তো এখন পর্যন্ত এই টেস্টনেটে যতগুলো ফিচার ছিল প্রত্যেকটা ফিচার আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখালাম। এই এক্সপ্লোর করে দেখানোর একটা রিজন আছে, একটু পরে আপনারা বুঝবেন। তো এখন আবার চলে যাচ্ছি আমি লেয়ার 3 এর যেই পেজটা আছে সেই পেজে। এখানে এসে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে বলতেছে অ্যান্সার দ্য কুইজ, এখান থেকে ওপেন কাইটিআই এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদেরকে যে কুইজ অ্যান্সারটা দিতে বলতেছে সেটা তো আমরা আগে থেকে দিয়ে রাখছি। সো এখান থেকে আমরা জাস্ট মেইন পেজটাতে আবার যাব। এখানে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখানে বলতেছে স্টেক কাইটিআই, এখান থেকে আমরা জাস্ট ওপেন কাইটিআই এই বাটনে ক্লিক করব। তারপর আবার মেইন পেজে ফিরে যাব। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে মিন্ট কিউব টু ক্লেম এই বাটনে ক্লিক করব। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আপনাকে এই কিউবগুলা মিন্ট করার জন্য অবশ্যই আপনার ওয়ালেটে অ্যাবাক্স চাইনি অ্যাবাক্স টোকেনটা থাকতে হবে। তো আমার দেখেন একটা কিউব মিন্ট করার জন্য নেটওয়ার্ক ফি যাচ্ছে 0.01 অ্যাবাক্স, পাশাপাশি 0.25 সেন্ট সম পরিমাণে অ্যাবাক্স টোকেন যাচ্ছে। সো এখান থেকে আপনাদের ওয়ালেটে অবশ্যই অ্যাবাক্স কয়েনটা রেখে দিবেন, তারপরে এই কাজটা করবেন। তো এখান থেকে আমি জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করতেছি। ওকে, কনফার্ম করার পর এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আমাদের আগের যেই টাস্কটা কমপ্লিটেড করা ছিল সেই টাস্কটা কমপ্লিটেড করার জন্য আমাদেরকে এখান থেকে আবার মিন্ট কিউব টু ক্লেম এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। তারপর এখান থেকে আবার কন্টিনিউ করব। তারপর আবার কন্টিনিউ করব। তারপর এখান থেকে মিন্ট কিউব টু ক্লেম এই বাটনে আবার ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে আবার আরেকটা পপ আপ আসবে যেখানে আমাদের ট্রানজাকশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের যে অ্যাবাউট কাইটিআই যে টাস্কটা ছিল সেটাও কমপ্লিটেড করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করব। তারপরে এখন আমাদেরকে কাইটিআই এজেন্ট যেটা আছে সেটা কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট করার জন্য এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে কিছু লেখা আসবে, লেখাগুলো আপনি পড়ে নিতে পারেন। তারপরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে টক অ্যাবাউট প্রফেসর, মানে তাদের যেই 3টা বট আমি দেখালাম সেই বটে গিয়ে কথা বলতে হবে। তো এখান থেকে ওপেন কাইটিআই এই বাটনে ক্লিক করব। এই পেজটাতে নিয়ে আসা হবে। এখানে এসে এখান থেকে প্রফেসর যেই অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপর তাকে আমরা বলতেছি হেই হাউ আর ইউ, তারপর একটা কোশ্চেন মার্ক দিব, তারপরে সেন্ড করে দিব। ওকে, দেখেন এখানে হেই হাউ আর ইউ বলার পর সে কোনো রেসপন্স করতেছে না। তো এখান থেকে আমরা হোয়াট ইজ কাইটিআই এই বাটনটাতে ক্লিক করব। তারপর সে আমাদেরকে একটা রেসপন্স করছে। তো এইভাবে আপনারাও এখান থেকে তার যে সেট আপ করা যে কোশ্চেন আছে এই কোশ্চেন গুলা ক্লিক করবেন, তাহলে সে রেসপন্স করবে। তারপর আবার আগের পেজে ফিরে যাব। তো তারপর আগের পেজে আসার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। তো এই পেজে আসার পর আমাদেরকে বলতেছে ক্রিপ্টো বাডি সম্পর্কে কথা বলার জন্য। তো এখান থেকে ওপেন কাইটিআই এই বাটনে ক্লিক করব। তারপর
এখানে দেখেন কিপ ইউর বডি, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে তার সম্পর্কে কিছু কথা বলতেছে। তো এখান থেকে তার কোশ্চেন গুলো আমরা জাস্ট ক্লিক করব। তারপর দেখেন এখানে ক্লিক করার পর আমাদেরকে সে রেসপন্স করছে। রেসপন্স করার পর আবার মেইল পেজটাতে ফিরে যাব। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখানে বলতেছে শার্লক যেই বটটা আছে তার সাথে কথা বলার জন্য এখান থেকে ওপেন কাইট এআই তে ক্লিক করব। তারপর এইটা সিলেক্ট করতে বলছিল আমাদেরকে, এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে তার সেভ করা কোশ্চেনটাতে জাস্ট সিলেক্ট করে দিব। তারপর আবার মেইন পেজটাতে ফিরে যাব। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে, ডান। কাইট এআই এজেন্ট সম্পর্কের যে টাস্কটা ছিল সেই টাস্কটাও কমপ্লিটেড। এখান থেকে মিন্ট কিউ টু ক্লেম এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে বলতেছে কমপ্লিটেড দিস অ্যাক্টিভেশন। তো দেখেন এখন পর্যন্ত কাইট এআই সম্পর্কে যতগুলো টাস্ক ছিল, মানে কাইট এআই এর যতগুলো কুইজ ছিল প্রত্যেকটা কুইজ আমরা কমপ্লিটেড করে ফেলছি। কমপ্লিটেড করার পর আবার আমরা মেইন পেজে যাব, মানে আগের পেজটাতে ফিরে যাব। মানে আমাদেরকে এই পেজটাতে ফিরে আসতে হবে। এখানে দেখেন 4 অ্যাক্টিভেশন আমাদেরকে দেখাচ্ছে। তো আপনারা যদি এইখান থেকে না যেতে পারেন তাহলে কি করবেন, প্রথমত টেলিগ্রাম পোস্টে যাবেন। টেলিগ্রাম পোস্টে আসার পর এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। তো এখানে দেখেন আমাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিটেড। তো আমি আপনাদেরকে যে দুইটা স্কিপ করছি সেটা হচ্ছে যে অ্যাবাউট কাইট এআই আর ওয়েলকাম। তো এখানে দুইটাতে কোশ্চেন দিতে পারে। কোশ্চেনগুলো আপনারা কি করবেন, আমি যেরকম একটা কুইজের অ্যান্সার করে দেখালাম সেভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন। নেওয়ার পরে ফার্স্ট অফ অল চলে যাবেন হচ্ছে ডিপসিক অথবা চ্যাট জিপিটিতে, গিয়ে বলবেন যে রাইট অ্যান্সারটা তুমি দাও। সে রাইট অ্যান্সারটা সে দিবে। দেন এখানে এসে সেই রাইট অ্যান্সার গুলো দিবেন। দেওয়ার পরে আপনি কুইজগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর একদম লাস্টে এসে আপনি হচ্ছে যে কিউবটা মিন্ট করে নেবেন। তো এইভাবে হচ্ছে যে লেয়ার 3 যতগুলো কুইজ ছিল কাইট এআই সম্পর্কে প্রত্যেকটা কুইজ আমরা কমপ্লিট করে নিলাম। তো তারপরে তাদের যে ডিসকর্ড সার্ভার আছে সেই ডিসকর্ড সার্ভারে ক্রিয়েটর প্যাড নামক একটা ইভেন্ট চলতেছে। ইভেন্টটাতেও আপনারা পার্টিসিপেট করতে পারেন। তো ইভেন্টটাতে পার্টিসিপেট কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তাদের যে ডিসকর্ড সার্ভার আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে দেখবেন যে ক্রিয়েটর প্যাড ইভেন্ট নামক একটা চ্যানেল হয়তো বা পাওয়া যেতে পারে। সেখান থেকে আপনি প্রতিদিন আপনি আপনার এক্স হ্যান্ডেলে তাদের সম্পর্কে একটু সাজিয়ে গুজিয়ে একটা থ্রেড ক্রিয়েট করবেন বা পোস্ট করবেন। সেই পোস্টের লিঙ্ক এনে আপনার ওই ক্রিয়েটর প্যাড চ্যানেলে পেস্ট করে দিবেন। তো এর মধ্যে থেকে টপ 100 অথবা 1000 পিপুলকে তারা এসবিটি এনএফটি দিবে। আর ওই এসবিটি এনএফটিটা যাদের কাছে থাকবে তাদের অ্যালোকেশনটা অনেক বেশি থাকবে। সো আপনারা চাইলে ওই ক্রিয়েটর প্যাডটাতেও জয়েন করতে পারেন। তো এই ছিল কাইট এআই সম্পর্কে ইন ডিটেলস গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বোঝেন নাই, আমি সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন নতুন ইয়ারড্রপ এবং ইয়ারড্রপের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।